মোদের একটাই দাবি, মোদের একটাই কি রে রিং হইতাছে, ফোন ধরতাছে না কে? বুঝতাছি না কি হইলো, ফোনটা ধরতাছে না। এই ইমন, কই যাস? আমি সামনে যাইতাছি। এই বেটা এই জায়গায় বয়। কি হইছে ভাই? ইমন, আমার তো অস্থির লাগতাছে রে। কেন ভাই, কি হইছে? দূর বেটা, আমার গার্লফ্রেন্ডে ফোন ধরতাছে না। দূর ভাই, এই বুড়া বয়সে আপনার আমার গার্লফ্রেন্ড আছে? দূর বেটা, প্রেম করে কি কোনো বয়স আছে? আরে বেটা, মেয়ে পড়ে মিষ্টি কথাই, তাই তো তোর গার্লফ্রেন্ড নাই, এটাই তো তুই বুঝস না। এত যদি মিষ্টি কথা মেয়ে পটাইতে পারেন তখন ফোন ধরে নাকি? এই তো আমার এত অস্থির লাগতাছে, মেয়ের গো মন বোঝা বড়ই কষ্ট। তোর লগে এত তর্ক করা পারুম না, তাড়াতাড়ি আমার ঠান্ডা করার ব্যবস্থা কর। লন দোকানে যাই, ঠান্ডা খাই গা, তো অস্থিরতা বাপ কাটে যাইব। ল তাইলে ঠান্ডা মান্ডা খাই, একটু ঠান্ডা হয়ে আই। পালি একটু গরমও খাওয়াইস। বুইরা হালাই কয় কি, এ তো দি সব পানি খায়। কি রে বেটা, কি ভাবতাছস? আহস না কেউ হলো না ভাই কিছু না, লন আপনি আজকে সব পানি খাওয়ামো। হই হই রই রই বাঙালি সব গেল কই? ওস্তাদ, জীবনে অনেক ডায়লগ শুনছি, আপনার এই ডায়লগ তো কোনোদিন শুনি নাই। আরে বেটা, দেশের বাঙালি যে হারে পালাইতাছে, এইটা লইছার কি উপায় আছে? ওস্তাদ, হ্যাঁ ওস্তাদ, প্রকৃত বাঙালিরা কোনোদিন পলায়, শালারা হলো রাজাকার। হপ বেটা, ডাইরেক্ট কয়া দেবো নাকি? তুই বুঝাস না? ডাইরেক্ট বলে চাকরি থাকবো না বেটা, তুই দুধ খাস নাকি? দূর ওস্তাদ, এটা কোনো ডায়লগ হইলো? আমার ডায়লগ হলো। তোর আবার কিসের ডায়লগ শোনা দেখি? শুনবেন তাহলে? হ্যাঁ। শোনেন। স্থির স্থির বাঙালি নয় স্থির, বাঙালিরা অস্থির। হায় হায় রে, কস কি গালাম? বুঝতে হবে। আরে বাবা রে, সেই ডায়লগ? হ্যাঁ, তোর ডায়লগ তো শুনলাম, কি করলি কিছু বুঝলাম না, তুই বুঝাই দে। হুদায় আসলেন খালি। শুনেন, আমার ডায়লগের মানে বুঝেন আপনি? না, তাই তো বুঝাই দে একটু। আরে উস্তাদ, আমার ডায়লগ কি সবাই বুঝে নাকি? এখন তো আপনার সংক্ষেপে কইছি, এখন বাস্তবেও দেখাবো। কি কথা বাস্তবে দেখাবি? আবার জিগায়। তাইলে আগে বুঝাই দে, পরে দে হমনি। মনে করেন চারোদিকে আন্দোলন আর আন্দোলন, এক একজনের এক এক দফা। কারো বউ চাই, কারো টাকা চাই, কারো আবার দেখা গেছে কোটা আন্দোলন শুরু করছে। এই সব কিছু মিলাইয়া বাঙালির আগে আছিল স্থির, এখন হয়ে গেছে অস্থির, অর্থাৎ স্থির বাঙালি হয়ে গেছে অস্থির বাঙালি। তোর মাথা দিয়ে অনেক বুদ্ধি। আবার ল যাই, ঘুরে হিগে তিন আবার বাঁচতে হলে দেখাবি। ল যাই সামনে কি অবস্থা, ঘুরে হিগে চলেন, চল সব দেখা হয়েছে আপনার। চল চল। দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। ওস্তাদ, ওই যে শোনা যাইতাছে কিছু? শোনা যাইতেছি। আর আবার কিসের বউসায়? পড়াশোনা করার বয়স। ওরা তো স্কুলে পড়ে না, ওগো দাবি এটা, ওরা বউ ঘর দিয়ে যাই, সামনে যাই, কি সমস্যা? এই বাবারা, এই খারাপ, তোমরা এত ব্যস্ত হইছো কেন? কিসের বউ লাগবে তোমাকে? স্কুলে ক্লাসরুমে মেয়ে থাকলে ক্লাস কোন দেওয়া যায় বুঝি না। তাহলে তো ভালোই, তাহলে তো বউ লাগবো কেন? মেয়ে তো ক্লাসে আছেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে রাজপথে নামছি, বউ নেওয়া বাড়ি ফিরবো, যাতে পড়তে বসলে বউয়ের সাথে বউ দেখতে পারি। বস, দেখছেন ছাত্র কি অবস্থা?
আমি বললাম ওদের বাবা আমাকে বলে ভাই। আরে ওদের বউর জন্য মাথা পাগল হয়ে গেছে, কখন গাড়ি কি বলতাছে বুঝতেছে না। আমাদের একটা টক শো আয়োজন করতে হবে, চলো আমরা যাই। Talk show? সেই হবে, চলেন। আয়োজন করতে হবে। দর্শক বিন্দু, আমি আপনাদের সাথে আছি, জিহাদ ইসলাম জিহাদ। তো দেখতে পাচ্ছেন তারা এক দাবি এক দফা নিয়ে বউ চাই নিয়ে আন্দোলন করছে। তারা অনেক আন্দোলন করছে, তাদের একটা দাবিতে অনেক দেখা যাচ্ছে হইচই, অনেক রাগারাগি অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি তারা আন্দোলন করছে। দলনেতার সাথে আমরা কথা বলবো, দেখি কি বলে। তার রাজপথে নেমেছেন, আপনি কিসের জন্য রাস্তাঘাট নষ্ট করতেছেন? আপনি মানুষের যাতায়াতে সমস্যা করতেছেন কি জন্য? ভাই আমরা অত কথা বুঝি না, আমাকে এক দাবি আমাকে বউ চাই পড়লে কিছু হইতাছে না। বউ চাই